দেব একদম বড় করে ট্রেলার লঞ্চ করছে, সিনেমার পোস্টার লঞ্চ করছে, সেখানে ঘাটালে দেখা যাচ্ছে যে প্রাক্তন কাউন্সিলর তার স্ত্রীর মৃতদেহ একেবারে ভেলায় করে নিয়ে ভেসে শ্মশানে যাচ্ছে। এ তো হোনাই থা, এ তো হোনাই থা। আজকে যদি ঘাটালের মতো জায়গায়, যেখানে দেবকে দাঁড় করিয়ে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলেছিল কেন্দ্রের টাকা চাই না, পশ্চিমবঙ্গ সরকারের টাকায় 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান কমপ্লিট হবে এবং মানুষকে আশ্বাস দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, শুধু প্রতিশ্রুতি দিয়ে বলেছিল আপনারা খালি দেবকে ভোটে জেতান। সেই দেবকে ভোটে জেতালো, কিন্তু ডিসেম্বর চলে গেল, কোনো সেই তোমার দেখা নাই রে, ঘাটাল মাস্টার প্ল্যানের দেখা নাই রে, দেখা নেই, সাথে সাথে দেবের দেখা নাই রে, দেবের দেখা নেই। এই কারণে আজকে ওখানকার কাউন্সিলরের ওয়াইফের স্ত্রীর মৃতদেহ আজকে মানে ইয়ে করে কলার ভ্যালাপ করে তাকে ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে। এর থেকে করুণ দৃশ্য আর হতে পারে না। তৃণমূলের লোকেরা, ঘাটালের লোকেরা, দাসপুরের লোকেরা এবারে বুঝুক। তাই আমরা হাইকোর্টে মামলা করেছি ঘাটাল মাস্টার প্ল্যান অবিলম্বে করার দাবিতে। 1 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, সরকারকে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টটা আসতে দিন, তারপরে ইটের জবাব পাথরে আমরা মহামান্য আদালতে নিয়ে নেব। ভাষা আন্দোলনের প্রতিবাদে চন্দ্রিমা ভট্টাচার্য অলক্ষ্মী বিদায় করছে এই রাজ্য থেকে। দেখুন, ভাষা আন্দোলন, বাংলা ভাষা যদি আন্দোলন করে থাকে, সেটা আমার বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে, সালাদ থানার অন্তর্গত একজন মুসলমান আবুল বরকাত, এবং সেই আবুল বরকাত তিনি ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন, এবং শহীদ হয়েছিলেন বলে বামফ্রন্টের আমলে আবুল বরকাতের নামে সালাদ থানার মধ্যে একটা পার্ক তৈরি করেছিল এবং আবুল বরকাতের নামে একটা স্মৃতি ফলক করেছিল। কিন্তু এই বামফ্রন্ট সরকার চলে যাবার পরে সেই আবুল বরকাতের নামে সেই পার্কটিতে স্মৃতি ফলক উড়িয়ে দিয়ে সেখানে পার্ককে ছোট করে দিয়ে সেখানে ওসির থাকার রেসিডেন্সিয়াল হোম করা হলো, এবং ওসির বিবি পুজো করবে বলে একটা মন্দির তৈরি করা হলো, যেটা আদৌ সরকারি টাকায় করা যায় না। এবং একটা আবুল বরকাত শহীদ, সেই শহীদের নামে পার্কে কোনো জিনিস করা যায় না, সেটা শিশুদের উদ্যান, শিশুদেরই থাকা দরকার। কিন্তু টাকার জোরে বুড়োর বে হয়, এই মমতার একগুমের জোরে অনেক কিছু হয়। যেমন দীঘাতে মন্দির হলো, সেই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে প্রচার হলো, বিভিন্ন জায়গায় সেগুলো দেওয়া হলো, ডিস্ট্রিবিউশন হলো। আজকে যে টাকা দুর্গাপুজোতে অনুদান হিসাবে দান করলো 80, 85, 1 লাখ, 1.5 লাখ, এই 1,10,000, মানে মর্যাদা নিলামে উঠছে, মমতা ব্যানার্জির নিলাম হচ্ছে। অথচ সরকারি ডিএ, যেটা মহামান্য আদালত নির্দেশ দিয়েছে, সেই ডিএ তো মানে এই জন্যই তো বলছি, পুলিশকে বলছি, পুলিশ তুমি যতই তৃণমূলের তাবেদারি করো, পুলিশ তুমি যতই মারো, ডিএ তোমার পাচ্ছ না। আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি মুসলমান ভোটে জিতে আছে, মুসলমানদের ওপর নির্ভর করে সেই মুসলমানদেরকে 10 বছর পর ডাকলো মুয়াজ্জিন ইমামদেরকে দিয়ে বলছে আমার ভাঁড়ে ভবানী, আমার টেনে টুনে 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানা টানি, তাই তোমাদের 500 টাকা বাড়ালাম। আর পুজোর ক্ষেত্রে ওনার হাত দরাজ হয়ে যায়। আজকে মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে যে মুসলমান আমার ভোট আমার বস্তায় বাঁধা হয়ে গেছে, ওরা হাড্ডি একটু পেলেই চাটতে থাকে, কুত্তার মতো ওরা চুষবে, বাকিটা আমাকে পুজো কমিটি কার্নিভাল করেই চালাতে হবে। কারণ আগামী 26 সালে ভোট হিন্দু ভোট,
বড় বালাই। যে অনুব্রত মণ্ডলের নামে অভিযোগ উঠেছিল পুলিশকে অকথ্য ভাষায় রীতিমতো গালাগালি করা, কুরুচিকর কথা বলা, সেখানে অনুব্রত মণ্ডল আবার পাল্টা পুলিশের নামে অভিযোগ করছে, বলছে এই এসপির আমলে এত কিছু কাজ হয়েছে, খুন হয়েছে, এত কিছু হয়েছে। আলী আফজাল রয়েছে আমাদের সঙ্গে। স্যার, বলছে পুলিশের নামে পাল্টা অনুব্রত মণ্ডল। দেখুন, পুলিশকে গালাগাল দিই অনুব্রত মণ্ডল নেতা, পুলিশের মামাসি তুলেই অনুব্রত মণ্ডল নেতা, পুলিশের গোষ্ঠীর ছাদ্য করেই অনুব্রত মণ্ডল নেতা। কারণ অনুব্রত মণ্ডল ক্ষমতায় আসার পর, সরকারে আসার পর, উনি ঘড়ি ধরে পুলিশকে বলতে, এই পুলিশ, তোমাকে 1 মিনিট সময় দিলাম, বিরোধীদের ধরে আনতে হবে, নাহলে ভেঙে চুরমার করে দেবো। অর্থাৎ ওই পুলিশ আবার জেল থেকে, তিহার জেল থেকে ঘুরে আসার পর আবার বউয়ের মানে ওসির, ডিজির বউদেরকে গোষ্ঠীর ছাদ্য, বাজারে হিরো। অর্থাৎ অনুব্রত মণ্ডল যে পুলিশকে গাল দেয়, যে পুলিশের মামাসি তোলে, যে পুলিশকে হুমকি দেয়, রাতের অন্ধকারেই পুলিশকে গিয়ে বলে আমাকে এটা করতে হবে, তা নাহলে পাবলিক খাবে না, কর্মী আমার সাথে থাকবে না। অর্থাৎ অনুব্রত মণ্ডল হচ্ছে লোক দেখানি পর ভোলানি মতো কাজ করে। অর্থাৎ মুখে বলে পুলিশকে গালাগাল দিচ্ছি, মুখে বলে পুলিশকে হারামজাদা বলছি, আর সেই পুলিশের বডিগার্ড ছাড়া উনি চলতে পারে না। আবার পুলিশের কাঁধে হাত দিয়ে ওকে ব্যাঙের মতো থপাস থপাস করে হাঁটতে হয়। অর্থাৎ পুলিশ নির্ভরশীল, অনুব্রত সেই পুলিশকেই গাল দেয়। অর্থাৎ অনুব্রত লাইফস্টাইলটা হচ্ছে পুলিশের ওপর ডিপেন্ডেবল। আজকে সরকারে আছে বলে পুলিশ নিয়ে চলছে, আগামী দিনে সরকার না থাকলে কুকুরও ওকে পেচ্ছাপ করে তাকাবে না।